আজ থেকে প্রায় 130 বছর আগের কথা। বোস্টনের রাস্তায় রাস্তায় ঘুরে পণ্য বিক্রি করতেন এক সাধারণ সেলসম্যান। কিন্তু গালের একটি গভীর ক্ষতচিহ্ন আর উস্কো খুস্কো দাড়ির কারণে বারবার ক্রেতাদের দুয়ার থেকে ফিরে আসতে হতো তাকে। ক্ষতটি তৈরি হয়েছিল সে আমলের ধারালো খুর দিয়ে দাড়ি কামাতে গিয়ে। বারবার প্রত্যাখ্যাত হয়ে একসময় চরম হতাশায় ডুবে যান তিনি। তবে সেই ব্যবসায় তাকে দমাতে পারেনি, বরং সেই জিদ ও হতাশা থেকেই তিনি জন্ম দেন এক বৈপ্লবিক আবিষ্কারের, যার নাম জিলেট রেজার। এই সাধারণ বিক্রয়কর্মী আর কেউ নন, তিনি হলেন বিশ্বখ্যাত ব্র্যান্ড জিলেটের প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট। বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত দাড়ি কামানোর একমাত্র উপায় ছিল খুর, কিন্তু একটু অসাবধান হলেই রক্তক্ষরণ ছিল অবধারিত, এমনকি সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনাও ঘটত। এই সমস্যা থেকে মুক্তি পেতে 1895 সালে আয়নার সামনে দাঁড়িয়ে জিলেট মাথায় আনেন সেফটি রেজারের অভিনব নীল নকশা। তার পরিকল্পনা ছিল দ্বিমুখী: একটি স্থায়ী ও পুনর্ব্যবহারযোগ্য স্ট্যান্ড বা হ্যান্ডেল, একটি স্বল্প মূল্যের ও এক ব্যবহারযোগ্য ডিসপোজেবল ধারালো ধাতব ব্লেড। জিলেট নিজে কোনো প্রকৌশলী বা প্রযুক্তিবিদ ছিলেন না, ফলে সস্তায় ডিসপোজেবল ব্লেড তৈরির আইডিয়া নিয়ে বহু বিজ্ঞানীর দুয়ারে ঘুরেও তিনি ব্যর্থ হন। অবশেষে MIT স্নাতক উইলিয়াম নিকারসন তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রাজি হন। দীর্ঘ 6 বছরের প্রচেষ্টায় 1901 সালে তৈরি হয় কার্বন স্টিলের তৈরি প্রথম প্রোটোটাইপ ব্লেড, যার নকশা ও আকৃতি আজ 120 বছর পরেও হুবহু একই রয়ে গেছে। 1903 সালে বোস্টনে কারখানা স্থাপনের মাধ্যমে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। তবে প্রথম বছর ব্যবসা সফল হয়নি। বিক্রি হয়েছিল মাত্র 51টি রেজার এবং 150টি ব্লেড। কিন্তু পরের বছরই 1904 সালে ঘটে ম্যাজিক। বিক্রি বেড়ে দাঁড়ায় 91,000 রেজার এবং 1.5 লক্ষাধিক ব্লেডে। প্রথম বিশ্বযুদ্ধ জিলেটের ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। মার্কিন সরকার তাদের সব সৈন্যদের নিরাপত্তার জন্য জিলেটের সেফটি রেজার বাধ্যতামূলক করে এবং সেনাবাহিনীর জন্য 3,20 লক্ষ ব্লেড কেনা হয়। 1904 সালে পেটেন্ট পাওয়ার পর বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কিং জিলেট হয়ে ওঠেন বোস্টনের অন্যতম শীর্ষ ধনী এবং বিশ্বের অন্যতম মিলিয়নিয়ার। 1932 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 3 দশক ধরে বিশ্ব বাজারে একচেটিয়া রাজত্ব করে জিলেট। আজকের দিনে দাঁড়িয়ে জিলেট শুধু রেজার বা ব্লেডেই সীমাবদ্ধ নেই। ডিওড্রেন্ট, সাবান, শেভিং ক্রিম সহ পুরুষদের বডি কেয়ার পণ্যের বাজারে এক অপরিহার্য ও বিশ্বস্ত নাম। গালের যে ক্ষত একসময় মানুষকে তাড়িয়ে বেড়াতো, সেই ক্ষতকে জয় করেই আজ কোটি কোটি মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে আছেন কিং ক্যাম্প জিলেট।